আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা ChatGPT কে কিভাবে SEO এর জন্য ব্যবহার করতে পারি। অর্থাৎ ChatGPT কিভাবে SEO তে ব্যবহার করা সম্ভব সেই বিষয়টি আজকে আমরা জানব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন SEO এর জন্য ChatGPT কে ব্যবহার করার জন্য আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে আগে একটু জেনে নেই। সেটা হচ্ছে এখানে আমি ১০টি বিষয় রেখেছি। অর্থাৎ এই ১০টি কাজ আমরা কি করতে পারবো? ChatGPT দিয়ে করিয়ে নিতে পারবো বা করতে পারবো। এবং এই ১০টি কাজ আমাদের SEO এর জন্য লাগবে। তো এই ১০টি কাজ হলো, আমরা এখন দেখি। ১ম এ রয়েছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ ChatGPT দিয়ে আমরা কি করতে পারি? যে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো আমরা। এরপরে ক্লাস্টার কিওয়ার্ড বের করতে পারবো। এবং এরপরে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে জেনারেট কোয়েশ্চেনস ফর অ্যান FAQ সেকশন এট দ্য এন্ড অফ এ ব্লগ পোস্ট। অর্থাৎ ব্লগ পোস্টের পেছনে বা লাস্টে যে হচ্ছে যে FAQ থাকে বা যে প্রশ্নগুলো থাকে সেগুলো লিখে নিতে পারবো। তো সেগুলো লেখার জন্য যেটা করতে হবে, এই কমান্ডগুলো বা এই প্রম্পটগুলো আপনাদের ফলো করতে হবে। এরপরে জেনারেট টাইটেলস, আমরা টাইটেল জেনারেট করতে পারবো এসইওর জন্য যেটা প্রয়োজন। এরপরে আমরা হচ্ছে ব্লগ আউটলাইন জেনারেট করতে পারবো। তারপরে হচ্ছে যে আমাদের যে টপিক্যাল গ্যাপস রয়েছে, আউটলাইনের যে টপিক্যাল গ্যাপস সেটা আমরা খুঁজে বের করতে পারবো। ইন্ট্রো প্যারাগ্রাফ লিখতে পারবো। গেট ফ্যাক্টস টু সাইট, ফ্যাক্টসকে আমরা কি করতে পারবো? সাইটে রূপান্তর করতে পারবো। মেটা ডিসক্রিপশন লিখতে পারবো। এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে, মানে আমরা যে লিঙ্ক বিল্ডিং করতে চাই আমাদের ওয়েবসাইটের জন্য, তো আমাদের সেই নিশ রিলেটেড অন্যান্য ওয়েবসাইটকেও আমরা খুঁজে বের করতে পারবো। তো এই ১০টি কাজ আমরা কি করতে পারবো? আমরা কিন্তু চ্যাট জিপিটিকে দিয়ে খুব সহজেই করতে পারবো। অর্থাৎ এসইওর জন্য এই ১০টি কাজ আমাদের সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা এই কাজগুলো বিস্তারিত দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।